ব্যক্তিগতভাবে মনে করছি যে আবার দলবদলের গল্প এই শুরু হলো বলে। কেন তোমাকে বলছি, তুমি দেখো অর্জুন সিংকে তৃণমূল যেদিন সেন্সার করলো সেই দিনকেই অনুপম হাজরাকে বিজেপি ন্যাশনাল সেক্রেটারি পদ থেকে সরিয়ে দিল। তাহলে অনুপম হাজরা যদি তৃণমূলে ফিরে আসেন আর অর্জুন সিং যদি বিজেপিতে ফিরে যান, আবার সেই দলবদলের গল্প শুরু হবে, আবার তৃণমূল থেকে বিজেপি আর বিজেপি থেকে তৃণমূল শুরু হবে। তার মানে ভোটের আগে আবার এ দল ও দল সে দল খেলা শুরু হয়ে যাবে। আসলে বিষয় হচ্ছে রাজ্যের মানুষের কষ্ট দুর্দশা এগুলোকে লোপ করবার জন্য, কমানোর জন্য যে ব্যবস্থা গ্রহণ করা উচিত তৃণমূল তা করছে না। তৃণমূল কোন্দলে ডুবেছে এই কারণে, ভাগের টাকা লুটের টাকা কার কাছে থাকবে তার জন্যই এদের এত লড়াই। কিন্তু তাপস রায়ের গলায় কিন্তু অন্য ধরনের সুর। লড়াইটা যেখানেই থাকুক তিনি বলছেন প্রায় 11 বছর অত্যাচার সহ্য করেছি এই লোকটার। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন এবং বললেন আমি তার থেকে বেশি দিনের বিধায়ক, আমি 6 বছর সিনেই ছিলেন না সুদীপ ব্যানার্জি। কি হচ্ছে? তো অসুবিধার কি আছে? তৃণমূলে কে সিনে ছিল কে সিনে ছিল না, এতে কার কি যায় আসে? 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় জিতে মন্ত্রিসভা গঠন করলো। যার বিরুদ্ধে ভোটে লড়ল তার নাম বাবুল সুপ্রিয়, তাই তো? টালিগঞ্জ কেন্দ্রে অরূপ বিশ্বাস বাবুল সুপ্রিয়কে হারিয়ে রাজ্যের মন্ত্রী হলেন। তার কয়েক মাস পরে বাবুল সুপ্রিয় তৃণমূলে গিয়ে টিকিট নিয়ে জিতে আবার সেই মন্ত্রিসভারই সদস্য হলেন। তা তৃণমূলের এত থাকা না থাকা ইত্যাদির গল্পের কি আছে? তাপস রায় বলছেন আমাকে সুদীপ বন্দ্যোপাধ্যায় জ্বালিয়েছেন, না তাপস রায় বলতে চাইছেন আমাকে মমতা ব্যানার্জি জ্বালাচ্ছেন? সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার নেতা বানিয়ে দিয়েছে, সব করে দিয়েছে, তাপস রায়কে মন্ত্রী টন্ত্রী আজ অব্দি করেছে বলে তো আমি শুনিনি, বিধায়ক উনি। আবার আমি তোমাকে বলছি, একবারের জন্য তাপস রায় বলতে পারবেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় জেল খাটা আসামি, তৃণমূল কেন ওকে ভোটের টিকিট দেয়? বলতে পারবে না। ওই জায়গায় গিয়ে সব একে একে দুই হয়ে যাবে। একবারের জন্য বলতে পারবে কামারহাটিতে জেলে থাকা অবস্থাতেও মদন মিত্রকে কেন তৃণমূল কংগ্রেস টিকিট দেয়? তখন মুখ থেকে আর শব্দ বেরোবে না। অর্থাৎ ভাগের জায়গাটা ঠিক থাকবে, এবার ভাগের টাকা যাবে কার কাছে এই নিয়ে হচ্ছে কথা। কথা খুব স্পষ্ট, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের এই নাটক, তৃণমূল কংগ্রেসের এই পিসি ভাইপোর ঝগড়া কলতলার, তৃণমূলের এই নবীন প্রবীণ ঝগড়া, এসব দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে। বাংলার মানুষ ইজ নাও লুকিং ফর অ্যান অল্টারনেটিভ। বাংলার মানুষ বিকল্প চাইছে। আবার বলছে, এবার বিকল্প মানে তুমি ভেবো না ওই রাস্তাঘাটে সব এদিক ওদিক বাথরুমে টাথরুমে স্টিকার কে মারছে বিকল্প রাজনীতি, এই বিকল্প সে বিকল্প নয়। বিকল্প মানে মানুষের বিকল্প, যে বিকল্পের কথা বামপন্থীরা বলছে। একদমই তাই। মুখ তো খুলেছে, ফিরহাদ হাকিম তো মুখ খুলেছে ব্যাপারে, বলেছে কেউ কেউ টাকা নিতে পারে। তাৎক্ষণিক আরেকটা ফ্রেমে কুণাল ঘোষকে দেখা গেল, আমাকে তো নামই বলতে দেওয়া হয়নি, আমি তো অনেক দিন আগে বলতে চেষ্টা করেছিলাম যে পার্থদার কথা। আমি তোমাকে বলছি তৃণমূল কি অদ্ভুত দল দেখো। রাজীব কুমারকে তৃণমূল কংগ্রেসের সরকার ভারপ্রাপ্ত ডিজি বানালো, পুলিশের সর্বোচ্চ মাথায় বসালো। রাজীব কুমার যে সময়তে বারাসাতের কমিশনার, বিধাননগরের কমিশনার ছিলেন এবং এই রোজ ভ্যালি সারদা চিটফান্ড মামলার যে এসআইটি গঠন হয়েছিল তার মাথায় ছিলেন, রাজীব কুমার কুণাল ঘোষকে গ্রেপ্তার করেছিলেন। কুণাল ঘোষ জেল খেটেছিল। তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষ বেরিয়ে আসবার পরে কুণাল ঘোষকে রাজ্য সম্পাদক বানিয়ে দলের মুখপাত্র করলো, আবার সেই রাজীব কুমারকেই পুলিশের মাথায় বসালো। তার মানে তুমি পুলিশ, চোর ধরে তুমি ভালো কাজ করেছো, আমি তোমাকে পুরস্কৃত করলাম, আর চোরকে বললো তুমি চোর, ভালো করে চুরি করেছো, চুরি করে ধরা পড়েছিলে, কই বাদ নেই, এবারে আরও হাত পাকাতে হবে বলে আমি আবার তোমাকে প্রমোট করলাম। হতে পারে এটা? তুমি সিম্পল মাথায় একটা লজিক দিয়ে বলো তো। কুণাল ঘোষ কোন মুখে এই কথা বলেন যে ব্যক্তি নিজে চিটফান্ডের দায় চুরি করে জেল খেটে এসছেন? ববি হাকিম বলছে কেউ কেউ টাকা নেয়। ববি হাকিমদেরকে নারদা স্ট্রিং কাণ্ডে আমরা টাকা নিতে দেখিনি, নারদা স্ট্রিং কাণ্ডের অপারেশনে আমরা এই সমস্ত গল্প করতে দেখিনি। আজকে ভাইপোর চাপে পড়ে প্রাণ ওষ্ঠাগত হয়ে ববি হাকিম এইসব গল্প দিচ্ছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস মানে এই যে নবীন প্রবীণের গল্প চলছে, আমি সুমিত খুব ফ্যাকচুয়ালি তোমাকে বলছি, বাংলার মানুষ এই নতুন তৃণমূল বা নবীন তৃণমূল নিয়ে খুব আশাবাদী নয়। কেন নয়? তুমি দেখো সায়নী ঘোষ 2021 সালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, তার আগে কিন্তু রাজনীতি সংস্পর্শে ছিল না। 2021-এ তৃণমূল কংগ্রেসে যোগদান করবার পরে ভদ্রমহিলা 2 বছরের মধ্যে দুর্নীতিতে জড়িয়ে পড়লেন। তাহলে নতুন তৃণমূল তো জড়িয়ে পড়লো, তো সেই একই তৃণমূলের একই প্রবীণ নেতা পার্থ চট্টোপাধ্যায়ও শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত। শান্তনু ব্যানার্জি তো নতুন তৃণমূল, দুর্নীতিতে জড়িয়ে পড়লো তো। আবার অন্যদিকে জীবনকৃষ্ণ সাহা বড়োয়ার বিধায়ক, সেও তো দুর্নীতিতে জড়িয়ে পড়লো।
কুন্তল ঘোষ নতুন তৃণমূল দুর্নীতিতে জড়িয়ে পড়ল, অন্যদিকে অনুব্রত মণ্ডল পুরনো তৃণমূল সেও দুর্নীতিতে জড়িয়ে পড়ল। ফলত তৃণমূলের নতুন পুরনো কন্দলের কোনো বাস্তবতা নেই। মানে মেন কথা হচ্ছে ভাগের টাকা নতুনের কাছে থাকবে না পুরাতনের কাছে, এর বাইরের অন্য কিছু নয়। তাই আমি লিপস অ্যান্ড বাউন্সের যদি সম্পত্তি বাতিলের বিষয়টা দেখি, সেই কাজ শুরু করেছে ইডি। আর একদিকে কালীঘাটের কাকুর যে কণ্ঠস্বর, সুজয় কৃষ্ণ ভদ্র, তার কণ্ঠস্বর এতদিন পরে অনেক টালবাহানার পরে নেওয়া গেল, কি পরিস্থিতি দাঁড়াতে পারে? কালীঘাটের কাকুর কণ্ঠস্বর আগে ছিল কোকিলের মতো, 5 মাস এসএসকেএমে থেকে তার কণ্ঠস্বর হয়তো এখন কাকের মতো হয়ে গেছে। এবার তুমি আমাকে বলো, এই সামগ্রিকভাবে যে কোকিল থেকে কাকে পরিণত করা হলো কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেলকে, এর দায় কে নেবে? ইডি নেবে না? ইডি কী করছিল 5 মাস ধরে? যে ইডি সিবিআই তৎপরতার সাথে চিদম্বরমের বাড়ির পাঁচিল টোপকে ঢুকে গিয়ে তাকে গ্রেপ্তার করতে পারে, সেই ইডি সিবিআই 4 মাস 5 মাস ধরে এসএসকেএম থেকে বের করতে পারছিল না কালীঘাটের কাকুকে। আবার আমি তোমাকে বলছি, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এত দূর অবধি বল গড়িয়েছে, জল গড়িয়েছে, তার কারণ আদালতে এই মামলা রয়েছে বলে। যদি আদালতে এই মামলা না থাকতো, সারদা রোজবেলি নারদার মতো, আইকোরের মতো, অ্যালকেমিস্টের মতো, সাহারার মতো জলের মধ্যে ভেসে যেত। কালীঘাটের কাকুর যে ভয়েস স্যাম্পল, সেটা দিয়ে কিছু আমরা এগোতে পারি কি? আইন কি বলছে? না, আমি তোমাকে বলছি, আইন তো আইনের কথা বলছে। আইন বলছে সেই স্যাম্পল টেস্ট নিয়ে তা যদি গ্রহণযোগ্য এভিডেন্স হিসেবে কাজ করানো যায় তাহলে অনেক কিছু হতে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অন্য জায়গাতে। এতদিন ধরে এই এসএসকেএমে রেখে আমাদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দিনের পর দিন বলেছে যে এসএসকেএমের বিজ্ঞ ডাক্তারদেরকে দিয়ে কালীঘাটের কাকুর যে ভয়েস, সেই ভয়েসকে মোল্ড করা হচ্ছে, সেই ভয়েসকে পাল্টে দেওয়া হচ্ছে। তাই জন্যই তো আমি তোমাকে বললাম যে আগে হয়তো তার ভয়েস ছিল কোকিলের মতো, এখন হয়তো তার ভয়েসকে করে দেওয়া হয়েছে কাকের মতো। যদি আজকে সেই ভয়েস না মেলে, আর গল্প তো খুব সহজ, ভোটের আর 3 মাস বাকি। আমি যদি ধরেও নিই এখন অভিষেক ব্যানার্জিকে ইডি বা সিবিআই গ্রেপ্তার করবে, লাভ কে তুলবে? লাভ তুলবে তৃণমূল কংগ্রেস। ভোটের আগে বলবার সুযোগ সুবিধা করে দিল বিজেপি, করে দেবে। সারা বছর ধরে আপনি তাকে বিদেশ যেতে দিলেন, এদিক করতে দিলেন, ওদিক করতে দিলেন। ভোটের সময় তো আপনার এখন মনে হয়েছে, ধারণা, আমি আবার বলছি ধারণা, এতদিন কি করছিলেন আপনি? তো বিচারপতি অমৃতা সিনহা বলেছেন কবে গ্রেপ্তার করবেন? ভোট আসলে। বিচারপতির কথা, আমার কথা নয়, আমার দলের কথা নয়। এবার তুমি দেখো, ভোটের আগে যদি ভাইপো গ্রেপ্তার হয়, বিজেপি মাঠে নেমে বলবে আমি গ্রেপ্তার করালাম। তুমি এতদিন বাইরে কি করাচ্ছিলে? 2, তৃণমূল তখন বলবে ভোটের আগে আমাদের ওপর ভিন্ডিকটিভ পলিটিক্স করছে বিজেপি। অর্থাৎ আবার ওই তৃণমূল বনাম বিজেপি, বিজেপি বনাম তৃণমূলের বাইনারি সেট করতে চাইবে। আমি আবার তোমাকে দায়িত্বের সাথে বলছি, পশ্চিমবাংলায় যে লুট হয়েছে, সেই লুটটা ওই 7.5 কোটি টাকা লিপস অ্যান্ড বাউন্সের লুট নয়। 7.5 কোটি টাকা অভিষেক ব্যানার্জিদের হাতের ময়লা, 7.5 কোটি টাকা কালীঘাটের ময়লা, 7.5 কোটি টাকাতে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ যে নেতৃত্ব আছে ওদের কাছে কিছু যায় আসে না। 7.5 কোটি টাকা। অনুব্রত মণ্ডলের বডিগার্ড ছিল সাইগাল হোসেন, তার সম্পত্তির পরিমাণ 100-200 কোটি টাকা। তুমি কি 7.5 কোটি টাকার গল্প দিচ্ছে এরা? আর 7.5 কোটি তুমি বাজেয়াপ্ত করেছো, তুমি পকেট মারেদের কাছ থেকে যা জিনিস ধরা পড়েছে তুমি তা দেখাচ্ছ, পকেট মারকে ধরছো না। প্রশ্নের উত্তর চাইছেন আজকে বাংলার মানুষ। বাংলার মানুষ তো আজকে জানতে চাইছে সেটিংয়ের শেষ কোথায়। একদমই তাই। আর একটা বিষয় যদি আমরা একটু খুব লক্ষ্য করি, যে রামকৃষ্ণ এবং সারদার সঙ্গে তুলনা করছিল কুণাল ঘোষ, এই একদম স্পেসিফিক যার বাংলার সংস্কৃতি কৃষ্টির ওপর দিয়ে যাচ্ছে, সেই রামকৃষ্ণ সারদা এদের কি সঙ্গে তুলনা করা সম্ভব? অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি? সবই সম্ভব। তৃণমূল কংগ্রেসের পক্ষে অসম্ভব বলে কিছু আছে আমি মনে করি না। আর ভোট আসছে সামনে, যদি মা সারদা, বা স্বামী বিবেকানন্দ এসব বলা যায় তাহলে ভোটের টিকিট পাওয়া যেতে সুবিধা হয়। যেমন আজকে সায়নী ঘোষ বর্ধমানের কার্জন গেটের সামনে দাঁড়িয়ে বলেছেন যে 12 বছর আগে আপনি এই গেট দেখেছিলেন, ব্রিটিশদের বানিয়ে যাওয়া গেট, ব্রিটিশরা বানিয়ে গেছে, ব্রিটিশ ইন্ডিয়ার গেট। মানে সায়নী ঘোষ দাঁড়িয়ে বলছেন যে 12 বছর আগে এই গেট দেখেছিলেন, দেখুন মমতা ব্যানার্জি বানিয়ে দিয়েছে। ভোট আসছে তো সামনে, যে কোনোভাবে একটা টিকিট জোগাড় করতে হবে, যে কোনোভাবে একটা মনোনয়ন নিতে হবে। তার জন্য ভগিনী নিবেদিতা, সারদা ইত্যাদি ইত্যাদি যা পারছে বলছে, কিন্তু সততার প্রতিকার বলছে না। একদমই তাই। সিবিআই এবং ইডি কতদূর এই তদন্ত এগোতে পারে তা নয়, নজরে থাকবে। কিন্তু একদম পরিষ্কার যে ইলেকশনের সময় ইলেকশন ডিউটি করতে আসে এরা, এই অভিযোগ করছে তৃণমূল। স্বাভাবিক, তো আমি তো তোমাকে বললাম
বিজেপি যে কায়দায় গোটা বিষয়টাকে এখন বাজারে নামাতে চাইছে, এতে তো তৃণমূলের কথা বলার সুযোগ হয়ে যাবে। যে কোনো সাধারণ মানুষ জিজ্ঞেস করবে ভোটের আগে কেন, যে কোনো সাধারণ মানুষ বলবে লিপস অ্যান্ড বাউন্স 2014 সালের আগের কোম্পানি। তুমি 2014 থেকে কি করছো? লিপস অ্যান্ড বাউন্স নিয়ে গৌতম দেব বলেছিল 2013 সালে, ব্যাক টু 2013। তো সিপিআইএম এর জেলা সম্পাদক গৌতম দেব, সেন্ট্রাল কমিটির লিডার গৌতম দেবের কাছে তথ্য আছে, ইডি সিবিআই এর কাছে তথ্য নেই। কত দূর অবধি এই ঘটনার সত্যতা মানুষ ধরবে? 2014 সালের মে মাসে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল সারদা রোজভ্যালির মামলাতে কারা সবচাইতে বড় বেনিফিশিয়ারি সেটা খুঁজে বের করতে হবে। আজকে 2024 সালের জানুয়ারি মাসে আমরা দাঁড়িয়ে আছি। আমি তোমার কাছে জানতে চাইছি সেই সারদা রোজভ্যালি আইকোর মামলার কি হলো, কোন মাথা ধরা পড়লো? মদন মিত্র গ্রেপ্তার হয়েছিল, এখন ছাড়া পেয়ে এসে রাজ্যের বিধায়ক। সুদীপ বন্দ্যোপাধ্যায় ধরা পড়েছিল, ছাড়া পেয়ে এসে এখন সাংসদ। তাপস পাল ধরা পড়েছিলেন, মারা যাওয়ার পরে মমতা ব্যানার্জি তাকে গান স্যালুট দিয়েছেন। নাও টেল মি দ্য ট্রুথ। দিনের শেষে সারদার 10,000 কোটি, রোজভ্যালির 17,000 কোটি, অ্যালকেমিস্ট, সাহারা এইসব আমি ছেড়ে দিলাম, এসব চুনোপুটির মতো। এই টাকাটা গেল কোথায়? 7.5 কোটি টাকার গল্প দিয়ে আজকে লোক ভোলানো যাবে না। আচ্ছা, রান্নার গ্যাস তো সস্তা হতেই চলেছে। একটি সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি বললেন যে আমরা যদি সরকার গড়তে পারি বাংলায়, তাহলে 450 টাকা করে গ্যাস দেওয়া যাবে। ডবল ইঞ্জিনের সরকার ত্রিপুরায় আছে, ত্রিপুরায় গ্যাসের দাম কত? বিজেপির সরকার ত্রিপুরায় আছে, পাশের রাজ্য, গ্যাসের দাম কত? বিজেপির সরকারের মতো ছত্তিশগড়ে আছে, গ্যাসের দাম কত? বিজেপির সরকার উত্তরপ্রদেশে আছে, গ্যাসের দাম কত? তোমাকে কেন্দ্রের সরকার বানালাম আমরা, দেশের মানুষ। তুমি 2014 সালে বললে 450 টাকায় তখন গ্যাস পাওয়া যাচ্ছিল, তুমি বললে গ্যাসের দাম আমি আরও কমিয়ে দেবো। তুমি বললে পেট্রোলের দাম তখন 55 টাকা, পেট্রোলের দাম আমি কমিয়ে দেবো। আজকে পেট্রোলের দাম 106 টাকা। ডিজেলের দাম তখন 45 টাকা, তুমি বললে ডিজেলের দাম কমিয়ে দেবো, আজকে ডিজেলের দাম 91 টাকা। তুমি তখনের বেকারত্বের হার দেখিয়ে বললে আমার বেকার ভাই বোনেদেরকে আমি প্রতি বছর 2 কোটি করে চাকরি দেবো। কোথায় কি? তুমি কেন্দ্রের সরকারে বসে আছো, এখন গল্প দিচ্ছ রাজ্যের সরকারে আসলে তুমি রান্নার গ্যাসের দাম কমাবে। তা কেন্দ্রের সরকারে বসে তুমি করছোটা কি? আর মোদির মন্ত্রিসভার মন্ত্রী ওর শুভেন্দুর ডায়লগকে এক কথায় উড়িয়ে দিয়েছে। কথা হচ্ছে খুব পরিষ্কার। আবার আমি তোমাকে বলছি, এই যে তুমি যে ধর্মীয় মোড়ক দেখছো, এই যে রাম মন্দিরকে কাজে লাগিয়ে যে রাজনীতি করতে তুমি দেখছো, রামকে কাজে লাগিয়ে যেভাবে রাজনীতি হতে তুমি দেখছো, এই রাজনীতির আড়ালে গোটা দেশ বিক্রির চক্রান্ত চলছে। এলআইসি, ব্যাংক, রেল, ঢালাও বেসরকারিকরণ, রান্নার গ্যাসের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে, তারা নিয়ন্ত্রণ করছে। সরকারের তার উপর কোনো নিয়ন্ত্রণ নেই। দেশে জিডিপি বাড়ছে, তার সাথে বেকারত্বও বাড়ছে। ভারতবর্ষের যা সম্পদ রয়েছে সেই সম্পদকে কনজিউম করা হচ্ছে, সেই সম্পদের কোনো প্রোডাকশন হচ্ছে না, সেই সম্পদ থেকে কোনো প্রোডাক্টিভ কিছু তৈরি হচ্ছে না। দেশ কোথায় গিয়ে দাঁড়াবে, এই প্রশ্নটাই রয়ে যায়। আমার একদম শেষের দিকে এসছি। 7 তারিখ ব্রিগেড সমাবেশ, অনুমতি পাওয়া যায়নি। ব্রিগেড কিভাবে সম্ভব? ব্রিগেড হবে, ওখানেই হবে। কিভাবে হবে? ব্রিগেড হবে। কিভাবে হবে, কি হবে না হবে সে পরের কথা। ব্রিগেড ওখানেই হবে, ব্রিগেড ওখানেই হবে। প্রশাসনের পক্ষ থেকে তো একটা প্রাথমিক আটকানো, সেই কেননা কোর্টে কিন্তু ডিওয়াইএফআই যায়নি, সেই অর্থে আমি তোমাকে বলছি ব্রিগেড ওখানেই হবে। কে কোর্টে যাবে, কোর্টে যাবে না, সব পরের কথা। ব্রিগেড ওখানেই হবে। প্রশাসন চাইলে মনে করবে আমার পারমিশন দেবো না, সে তাদের বিষয়। বাট ব্রিগেড যখন ডাকা হয়েছে, ইটস আ কোয়েশ্চেন অফ প্রেস্টিজ, ইটস আ কোয়েশ্চেন অফ পলিটিক্যাল প্রেস্টিজ অফ দ্য লেফট। ব্রিগেড যখন ডাকা হয়েছে তো ব্রিগেডই হবে। এই দায়িত্বের সাথে বামপন্থীরা কথা বলছে। অসংখ্য ধন্যবাদ।